শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের সুস্বাগতম জানাচ্ছি শের শাহরুখ চ্যানেলে। অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইজান, আপনাকে দেখতেছি না ঠিক মতো কেন, কি হয়েছে আপনার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমার হাসিটা দেখতে পাচ্ছেন? এই হাসি অনেক অর্থ বহন করে। মানুষ সবসময় সুখেই হাসে না। আমার এই হাসিটাও এই কথাটারই একটা জ্বলন্ত প্রমাণ। তো যে কারণে আসলে আসলাম সেটা হচ্ছে সালমান খান তার ছবি আসছে ঈদে, সিকান্দার, যে মুভিটার জন্য আমি খুব ইগারলি ওয়েট করছিলাম। গজনির ডিরেক্টর এআর মুরুগাদাস সের ছবি, সাজিদ নাদিয়াদওয়ালা প্রডিউসার, মিউজিক হচ্ছে প্রীতমের। তো রশ্মিকা মান্দানা আছে, সালমান খান আছে। তো যেহেতু মুরুগাদাসের ছবি, সেহেতু আমি আসলে খুব হাই এক্সপেকটেশন আমার সিকান্দারের প্রতি। সো কথা বাড়াবো না, দেখবো আসলে টিজারটা কেমন হয়েছে। খুব মনোযোগ দিয়েই দেখবো, আপনারাও দেখুন আমার সাথে। স্টার্টিংটাই খুব সুন্দর, তাই না? কালার গ্রেডিং অ্যান্ড সালমান ইজ ওয়াকিং, বন্দুক সব। দেখে মনে হচ্ছে সে কোনো একটা মিউজিয়ামে, তাই না? আমরা ওই যে কোনো মিউজিয়ামে গেলে পাশে দিয়ে কিন্তু এরকম লোহার বর্ম পরে দাঁড়ানো থাকে অনেকে, মানে প্রাচীন ইয়ে দেখানোর জন্য। তো ওরকমই একটা ভাইব দিচ্ছে, দেখা যাক তারপরে কি হয়। এই জায়গায় যে ঘুরে তাকাইলো, এটাতেই বোঝা গেল যে না, এটা শুধুমাত্র ওই লোহার বর্ম দিয়ে তৈরি করা কোনো লোহার জিনিস না, এর ভিতরে মানুষ আছে এবং মেবি দে আর গোয়িং টু অ্যাটাক সালমান ভাইজান। হ্যাঁ, আর্মস বের করছে। ওয়েট 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 এই জায়গায় একটু দেখেন, এই সিনটা দেখেন, এই সিনটাতে যে এই যে লোহার যে বর্মাস্ত্র, এটার উপরে এই যে হরিণের শিঙের মতন, এটা এটা কি রিপ্রেজেন্ট করতেছে বলতেছে। सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। सुना है बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। সালমান এই জায়গায় লরেন্স বিষ্ণুই গ্রুপ, তাকে যারা অ্যাটাক করার জন্য মরিয়া হয়ে আছে, মারার জন্য, তাদেরকে আমার কাছে স্ট্রংলি বিলিভ হচ্ছে যে তাদেরকে একটা শর্ট মেসেজ দিতেছে, এবং যে ওই হরিণের শিঙের মতন যে জিনিসটা, সেটারই প্রতীকী একটা জিনিস। Wow. Just look at his eyes. মানে আমি আবার উদাহরণ দিয়েই বলি, একটা মানুষ যখন প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়, প্রচণ্ডভাবে তার ভেতরে যখন রক্তক্ষরণ হয়, তখন তার তাকানো, এটা দিস ইজ সামথিং এলস, দিস ইজ সামথিং এলস।
লুক অ্যাট হিম। আমার সাথে এই জায়গাটা আমি খুব রিলেট করতে পারছি। সলমান খান ইনায়াস। বাহ, শাবাশ। লাস্টের দিকে Property lifts. আমি তো যেটা দেখছি আর কি, Black hairline stainless একটু steel. অন্য একটা জিনিস শুরু হয়ে গেছে। আমি তো যেটা দেখলাম আর কি, যে মিউজিক হচ্ছে প্রীতম, বাট পুরাটা টিজারের মধ্যে এই যে লাস্টের দিকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছে কন সিকান্দার, মানে ওইটা পুরা আমার গায়ে পুরা কাটা দিয়ে গেছে। আমি আর একবার শুনবো ওই জায়গাটা, আরেকবার দেখবো এটা কি চালু হচ্ছে। সরি, আরেকবার সার্চ দিই। এই জায়গাটা excellent, so energetic, so inspiring. Don't give up, never go back. So এইটাই আর কি আমি খুব চাই আর কি যে এই মুভিটা এত বড় ব্লকবাস্টার হোক, এবং এই মুভিটার মধ্যে এত ইন্সপায়ারিং, এত এনার্জেটিক বিষয়গুলো থাক, যেটা মানে আমার জন্য খুব, মানে কি বলবো, আমার জন্য খুব এনার্জেটিক হবে, আমার জন্য খুব ইন্সপায়ারিং হবে, বিকজ খুব দার্দফুল সিচুয়েশনে আছে, তো খুব বলে আসলে বোঝানো যাবে না। সো সিকান্দারের টিজারটা আমার কাছে এক্সেলেন্ট লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর 335 জন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, আপনাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ওই প্ল্যাটফর্মটাতে নিয়ে যান যেখানে আমি আমার যে চিন্তাভাবনা, আমার যে মতাদর্শ, সেটা আমি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারব, এবং আমার প্রতি হওয়া সমস্ত অপমানের সুন্দরতম প্রতিশোধ আমি নিতে পারব। তো আমার বাপজান, কেমন লাগছে তোর বাপের রিয়াকশন? তুই দেখিস তো না? তোর জন্য অনেক আদর। আপনারা সবাই দোয়া করুন। আল্লাহ হাফিজ।